তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, সবাই তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ও সে কত কষ্ট করলি মাই, আমার লালনার পালন রে নাই দরদি, নাই দরদি। আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলি, মা মা গো, ও সে কত কষ্ট করলি মাই, আমার লালনার পালন রে নাই দরদি। যে সারজনে কান্দে লইয়া কোথায় যাও গো মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। মারহাবা বলেন। কথাগুলো বুঝতে পারছেন? অনেকেরই মনে মনে চিন্তা আছে, আল্লাহ গো বাবা মা তো চলে গেছে, কি করব? বাবা মা যাদের চলে গেছে, বাবা মা যাদের চলে গেছে, এদিকে তাকান। অনেকে হয়তো বাবা মা থাকা অবস্থায় গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, দৌলত দিয়েছে। আছে না এরকম আমাদের মাঝে? কথা বলেন, আছে না নাই? আর জোরে, আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে ভাই, ওনার নামটা কি? এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মোমেন। এই বাড়িওয়ালার ভাগিন আব্দুল মোমিন ভাই। আমি ওনাকে শুরু থেকে ফলো করছি। ওনার আলোচনা শোনার ধরন ছিল খুব চমৎকার। আর আমি যখন গজল গাইছি, উনি প্রথম আমার কাছে মনে হয়েছে যে উনি কান্না করেছে অনেক। 500 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা করুন না, আরো জোরে, আর একটু মহব্বতে। চাচা আপনার নাম কি? দিন ইসলাম। দিন ইসলাম। আমার চাচা দিয়েছেন 500 টাকা হাদিয়া। মারহাবা বলেন।